বুঝবি না, আল্লাহই আমার রব। আমাকে অস্বীকার করিস? আমি তোর প্রভু। এখনো সময় আছে, আমাকে রব মান। সাধারণ খাদেমা ছিলেন। ফিরাউনের মেয়ের চুল আঁচড়ে দেওয়া ছিল তার কাজ। তিনি ছিলেন একজন মুমিন নারী। তার হৃদয়ে জ্বলত ঈমানের এক অবিনাশী আলো। একদিন রাজকুমারীর চুল আঁচড়াতে গিয়ে হঠাৎ চিরুনি পড়ে গেল। তিনি বললেন, বিসমিল্লাহ। রাজকুমারী থমকে গেল। এটা কি বললে? আমার বাবার নাম নিলে না কেন? খাদেমা শান্তভাবে বললেন, না শাহজাদি, আমার রব তোমার বাবা নন। আমার রব সেই আল্লাহ যিনি মুসা আলাহিকে পাঠিয়েছেন। রাজকুমারী রাগে কাঁপতে কাঁপতে ছুটে গেল বাবার কাছে। ফিরাউন দরবারে ডেকে পাঠালো সেই খাদেমাকে। কে তোর রব, বল। খাদেমা নির্ভীক কণ্ঠে বললেন, হ্যাঁ, আমার রব আছেন। তিনি তোমারও রব, তোমার বাবারও রব। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফিরাউনকেও সৃষ্টি করেছেন, মুসাকেও, হারুনকেও, সবাইকে তিনিই বানিয়েছেন। ফিরাউন তাকে লোভ দেখালো। আমাকে রব মেনে নে, ধন সম্পদ পাবে, না হলে কি হবে জানিস? খাদেমা মনে মনে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ঈমান লুকিয়ে রাখো, আমাকে অটল রেখো। ফিরাউন হুকুম দিল, গরম তেলের কড়াই আনো। তখন সেই খাদেমার দুটি ছোট্ট মেয়ে ছিল, 6 বছরের ফাতেমা আর 6 মাসের একটি শিশু। ফিরাউন বলল, তোর মেয়েদের আগে ওই কড়াইয়ে ফেলব, তারপরও কি তোর ঈমান ধরে রাখবি? মায়ের বুক ভেঙে গেল, কিন্তু ঈমান টলল না। ফিরাউনের সেনারা 6 বছরের ফাতেমাকে ধরল। মা চিৎকার করে উঠলেন, ফাতেমা আমার লক্ষ্মী। আর তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অলৌকিক কুদরত দেখালেন। মায়ের চোখের সামনে থেকে সমস্ত পর্দা সরিয়ে দিলেন। মা দেখলেন তার ছোট্ট ফাতেমার রূহ জান্নাতে হাসি মুখে বলছে, মা সবর করো, আমি জান্নাতে আছি, তোমার জন্য বিশাল পুরস্কার অপেক্ষা করছে। মায়ের চোখে পানি, বুকে আগুন, তবু ঈমান অটল। ফিরাউন আবার বলল, এখনো সময় আছে, মান আমাকে রব। মা বললেন, করো যা করার, আমার ঈমান বদলাবে না। তারপর 6 মাসের শিশুটিকেও সেই কড়াইয়ে ফেলা হলো। আল্লাহ আবারও পর্দা সরিয়ে দিলেন। মা দেখলেন ছোট্ট শিশুটির রূহ জান্নাতে শান্তিতে হাসছে। মা চোখ মুছলেন, মাথা তুললেন, বললেন, হে আল্লাহ, আমি প্রস্তুত। শুধু একটি শেষ ইচ্ছা জানালেন, আমার ও আমার মেয়েদের হাড়গুলো একসাথে একই জায়গায় দাফন করে দিও। ফিরাউন বলল, এই ইচ্ছা পূরণ করব। এরপর সেই মহান খাদেমাকেও সেই কড়াইয়ে ফেলা হলো। মা ও 2 মেয়ে, 3 জনের হাড় একত্রিত করে একটি কবরে দাফন করা হলো। ফিরাউনের স্ত্রী আসিয়া সেই কবরের পাশে দাঁড়িয়েছিলেন, চোখে জল। তিনি মনে মনে বললেন, এই সত্য, এই নারী সত্যের পথে জীবন দিলেন, আমিও সেই রবকে মানি। ফিরাউনের কানে পৌঁছাল তার নিজের স্ত্রী আসিয়াও ঈমান এনেছেন। ফিরাউন আসিয়াকে ডাকল, তাকে বোঝানোর চেষ্টা করল, লোভ দেখালো, ভয় দেখালো। কিন্তু আসিয়া দোয়া করলেন, হে আল্লাহ, ক্ষুধা তৃষ্ণা সহ্য করব, কষ্ট সহ্য করব, শুধু আমার ঈমান যেন না যায়। ফিরাউন হুকুম দিল, আসিয়াকে কোড়া মারো। দরবারের সামনে রানীকে কোড়া মারা হল, তবুও আসিয়া অটল। শুলিতে ঝোলাও। আসিয়াকে শুলিতে ঝোলানো হল। তার শরীর ক্লান্ত, কিন্তু রুহু শান্ত। সেই কষ্টের মুহূর্তে আসিয়া দোয়া করলেন, হে আমার রব, জান্নাতে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও, আমাকে ফিরাউন থেকে মুক্তি দাও। আল্লাহর হুকুম হল, জান্নাতের সমস্ত দরজা খুলে দাও। শুলিতে ঝুলন্ত আসিয়া নিজের জান্নাতের ঘর দেখলেন। তার ঠোঁটে ফুটে উঠল এক অপূর্ব হাসি। সেই হাসির মুহূর্তে তার রুহু বেরিয়ে গেল। বহুকাল পরের কথা, মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের দিকে উঠছিলেন। হঠাৎ তিনি একটি অসাধারণ সুগন্ধ অনুভব করলেন। জিব্রাইল, এই সুগন্ধ কোথা থেকে আসছে? জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, এটি সেই খাদেমার কবরের মাটির সুগন্ধ, যাকে তার 2 মেয়ে সহ জ্বালিয়ে মারা হয়েছিল। 2000 বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই সুগন্ধ এখনও ভেসে আসছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, যখন জান্নাতে যাবে আমার সতীনকে আমার সালাম পৌঁছে দিও।
খাদিজা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনার সতীন সেই কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরাউনের স্ত্রী আসিয়া। আল্লাহ তাকে জান্নাতে আমার স্ত্রী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।